প্রিয় বন্ধুরা, আজকে শিখব কিভাবে বাংলা বাক্যকে খুব সুন্দরভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করা যায়। তো আসুন কথা না বাড়িয়ে আজকে আমরা ভিডিওটি শুরু করি। প্রথম বাক্যটি দেখতে পাচ্ছেন, আমি অল্প অল্প করে ইংরেজি শিখছি। তো এটাকে আমরা কিভাবে করব? সর্বপ্রথমে আমরা সাবজেক্ট বসাবো, আর বাংলা বাক্যের সাবজেক্ট প্রথমেই থাকে আমি। আমি এর ইংরেজিটা হচ্ছে আই। আমরা লিখছি আই। এরপরে আমি শিখছি, যদি এরকম হয় তাহলে হবে আই অ্যাম লার্নিং। আমি পড়ছি, আই অ্যাম রিডিং। আমি করছি, আই অ্যাম ডুইং। তো সেক্ষেত্রে এখানে আছে আই অ্যাম লার্নিং। যেহেতু আমি শিখছি তাহলে আই অ্যাম লার্নিং, আই অ্যাম লার্নিং, আই অ্যাম লার্নিং। এখন কি শিখছি? ইংরেজি, তাহলে ইংলিশ, ইংলিশ, আই অ্যাম লার্নিং ইংলিশ। এরপর আছে অল্প অল্প করে। এই অল্প অল্প করে ইংরেজিটা কি? অল্প অল্প করে ইংরেজি হচ্ছে লিটল বাই লিটল, লিটল বাই লিটল। তো প্রথমে বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় সাবজেক্টটা লেখার পরে ভার্ব আনতে হবে, আর এখানে শিখছি এটা হচ্ছে ভার্ব। এরপরে শেষ দিক থেকে শুরু করে আস্তে আস্তে প্রথম দিকে আসতে হবে। তো আপনারা দেখছেন আমি এর ইংরেজি হচ্ছে আই, এবারে শিখছি অ্যাম লার্নিং, কারণ এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, যে আমি শিখছি, আমি করছি, আমি দেখছি। এক্ষেত্রে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর সাবজেক্ট অনুসারে হবে, তারপরে ভার্বের শেষে আইএনজি যোগ হবে। তারপরে দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে আমি এক্ষুনি, তোমাকে এক্ষুনি সেখানে যেতে হবে। তাহলে এটার অর্থ হচ্ছে তোমাকে, অর্থাৎ ইউ। এবারে যেতে হবে, তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো। তোমাকে করতে হবে, ইউ হ্যাভ টু ডু। তোমাকে আসতে হবে, ইউ হ্যাভ টু কাম। তোমাকে পড়তে হবে, ইউ হ্যাভ টু রিড। তাহলে এখানে আছে তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু গো। তোমাকে যেতে হবে কোথায়? সেখানে, দেয়ার, ইউ হ্যাভ টু গো দেয়ার। এখনই, এখনই ইংরেজি অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স। তোমার এখনই সেখানে যেতে হবে। পরেরটা আছে আমি ইংরেজি শিখতে ইচ্ছুক। তাহলে আমি ইচ্ছুক, আই অ্যাম উইলিং, আই অ্যাম উইলিং, WILLING, উইলিং, আই অ্যাম উইলিং। শিখতে, টু লার্ন, টু লার্ন। আমি শিখতে ইচ্ছুক, টু লার্ন কি? ইংরেজি, ENG, ইংরেজি। তাহলে আমি ইংরেজি শিখতে ইচ্ছুক, আই এম উইলিং টু লার্ন ইংলিশ। প্রিয় বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।